আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলামী ফাউন্ডেশন থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা অনলাইনে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন। আপনারা আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন ifb.teletalk.com.bd। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই নিচের দিকে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর একটা ক্লিক দিবেন। অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি পদে লোক নিয়োগ করা হবে সবগুলো আপনাদের সামনে প্রদর্শিত হবে। আপনারা এখান থেকে যে পদে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি অফিস সহায়কে কীভাবে আবেদন করতে হয়, তাই আমি অফিস সহায়কের উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আমি নো বাটনে ক্লিক করে নেক্সটে ক্লিক দেব। আমি নোটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দিলে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এটি ফর্ম। এই ফর্মটা আমি সুন্দরভাবে পূরণ করব। যেখানে বাংলায় চাওয়া হয়েছে সেখানে বাংলায় লিখব এবং যেখানে ইংরেজিতে চাওয়া হয়েছে সেখানে ইংরেজিতে লিখব। ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেট দেখে সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দেব। প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম। এখানে ইংরেজিতে আপনার নামটা লিখে দেবেন। এরপরে আবেদনকারীর নাম বাংলায়, এখানে বাংলায় লিখতে হবে। এরপর পিতার নাম ইংরেজিতে, এখানে ফাদার্স নেম এটা ইংরেজিতে লিখতে হবে। পিতার নাম এটা বাংলায় লিখতে হবে। মাদার্স নেম সেটা ইংরেজিতে লিখতে হবে। মাদার্স নেম মায়ের নাম বাংলায়, এটা বাংলায় লিখতে হবে। এরপর জন্ম তারিখ, ডেট অফ বার্থ, এখানে প্রথমে দিতে হবে মাস, এরপরে দিন, এরপরে ইয়ার, এভাবে লিখতে হবে। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশে দেওয়া আছে, তার কিছু করার নাই, যেভাবে আছে এভাবেই থাকবে। এরপর রিলিজিয়ন, এখানে ধর্ম সিলেক্ট করে দেবেন। ধর্ম সিলেক্ট করার পরে এরপর আছে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। ন্যাশনাল আইডি নাম্বার, এখানে ন্যাশনাল আইডি নাম্বার লিখে দেবেন। এরপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দেবেন। জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে লিখে দেবেন। পাসপোর্ট আইডির নাম্বারটা লিখে দেবেন। যদি পাসপোর্ট আইডি না থাকে না লিখলেও চলবে। এবার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করে দিবেন। এখানে বিবাহিত হলে আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখবেন। এরপর মোবাইল নাম্বার, এবার আপনি একটি মোবাইল নাম্বার লিখবেন, সচল মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ওই একই মোবাইল নাম্বারটা এই নিচের ঘরে লিখবেন। লেখার পরে এখানে ইমেল নাম্বার, এখানে ইমেল থাকলে লিখবেন, না থাকলে লেখার দরকার নাই। এবার কোটা, আপনি যদি কোনো কোটায় আবেদন করেন সেটা এখানে লিখবেন, এটা সিলেক্ট করে দিবেন। আর যদি কোনো কোটা না থাকে তাহলে নন কোটা সিলেক্ট করে দিবেন। এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি কি জেলার প্রার্থী হলে সেটা সিলেক্ট করে দিবেন, অন্যথায় নন সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার অ্যাড্রেস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এছাড়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনি দেখে লিখে দেবেন। কেয়ার অফের জায়গায় আপনার পিতার নাম লিখবেন, ভিলেজের জায়গায় আপনার গ্রামের নাম লিখবেন। এভাবে সব কিছু লিখে দেবেন। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। উপজেলাটা সিলেক্ট করে দেবেন। পোস্ট অফিস এটা লিখে দিতে হবে এবং পোস্ট কোড এটাও লিখে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই পার্মানেন্ট অ্যাড্রেসের এই যে বক্সটার উপর ক্লিক দিলেই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, দুইটা ঠিকানা একই হয়ে যাবে। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা, এখানে জেএসসি এক্সামিনেশন এখানে সিলেক্ট করে দিবেন। জেএসসি না জেডিসি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। রোল নাম্বারটা লিখে দেবেন। এবার ইনস্টিটিউট, কোন প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করছেন সেটা এখানে লিখে দেবেন। এরপর বোর্ডের নাম লিখবেন। রেজাল্ট কত পয়েন্ট পেয়েছেন সেটা লিখে দিবেন। পাসিং ইয়ার কত সালে পাস করছেন সেটা সিলেক্ট করে দিবেন। এভাবে আপনি এসএসসির ইনফরমেশন এখানে দিয়ে দেবেন। এরপরে আছে এইচএসসিটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার আবেদনে কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেই অনুযায়ী আপনি সব কিছু লিখবেন। এবং মাস্টার্স থাকলে এখানে লিখবেন। গ্রাজুয়েশন আছে এটা লিখবেন। যদি না থাকে না লিখলে চলবে। এরপরে অতিরিক্ত যোগ্যতা, যদি আপনি কম্পিউটার জানেন সেটা এখানে লিখে দেবেন। সব কিছু লেখার পরে যে দেখা যায় ভেরিফিকেশন কোড, এই ভেরিফিকেশন কোডটা এখানে সিলেক্ট করে দিবেন।
এখানে লিখে দিবেন। সেমভাবেই লিখতে হবে। আপনার ভেরিফিকেশন কোড এভাবে আসবে না, অন্যরকম আসবে। আপনি যেভাবে আসবে সেই রকম এখানে লিখবেন। লেখার পরে এই যে একটা বক্স আছে, এই বক্সটা একটা ক্লিক দিবেন। বক্সটায় ক্লিক দিয়ে আপনি সাবমিট দিয়ে দিবেন। আপনি সাবমিট দিয়ে দিলে আপনার ফর্ম পূরণ হয়ে যাবে। ফর্ম পূরণের পরে আপনাকে ছবি সিলেক্ট করে দিতে হবে। আপনি এখানে দেয়া আছে আপলোড চেঞ্জ ফটো, এই চুজ ফটোর উপর ক্লিক দিলেই আপনার ছবি যেখানে রাখা আছে সেই ফোল্ডারে চলে যাবে। সেখান থেকে আপনি আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন। আপনার ছবির সাইজ হবে 300x300 পিক্সেল। এরপরে আপলোড চেঞ্জ সিগনেচার, আপনি এই চুজ ফাইলে ক্লিক দিলেই আপনার সামনে যেখানে ছবি আছে সেই ফোল্ডারে চলে যাবেন। সেই ফোল্ডারে গিয়ে আপনি সিগনেচারটা সিলেক্ট করে দিবেন। সিগনেচারটা সিলেক্ট করলেই এখানে দেখবেন ছবি এবং সিগনেচার এসে গেছে, প্রদর্শিত হয়েছে। এখানে আপনার ছবি এবং সিগনেচার প্রদর্শিত হবে। ছবি সিগনেচার প্রদর্শিত হওয়ার পরে আপনি এই বক্সটার উপরে ক্লিক দিবেন। বক্সটার উপরে ক্লিক দিয়ে এই সাবমিট বাটনে ক্লিক দিবেন। সাবমিট বাটনে ক্লিক দিলেই আপনার ফর্ম পূরণ হয়ে গেছে। আপনার সামনে সম্পূর্ণ ফর্মটা প্রদর্শিত হবে। আপনি সেই ফর্মটা ডাউনলোড করে নেবেন। ফর্মটা ডাউনলোড করে নেওয়ার পরে নেবেন এবং ফর্মের নিচের দিকে কীভাবে টাকা পাঠাবেন সেই নিয়মকানুন দেওয়া আছে। আমি সেটা বলে দিচ্ছি কীভাবে টাকা পাঠাবেন। আপনারা আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখবেন, অবশ্যই মোবাইল টেলিটক সিম ব্যবহার করা মোবাইল লাগবে। মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখবেন IFB, অক্ষরগুলো সব বড় হাতের হবে। এরপরে স্পেস দেবেন, স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি। আপনার ফর্মে একটি ইউজার আইডি আছে, সেই ইউজার আইডিটি লিখে দেবেন। ইউজার আইডিটি লিখে দিয়ে সেন্ড করবেন 16322 এই নাম্বারে। 16322 এই নাম্বারে সেন্ড করার পরে আপনাকে টেলিটক থেকে একটি মেসেজ দিবে। সেই মেসেজে একটি পিনকোড নাম্বার দেওয়া থাকবে। পরবর্তীতে আপনি আবার মেসেজ অপশানে গিয়ে লিখবেন IFB, স্পেস দিয়ে লিখবেন ইয়েস, এরপর স্পেস দিয়ে লিখবেন ওই পিন নাম্বারটা। এই পিন নাম্বারটা লিখে 16322 এই নাম্বারে সেন্ড করবেন। 16322 এই নাম্বারে সেন্ড করবেন। এই নাম্বারে সেন্ড করলেই আপনার মোবাইল থেকে আবেদন ফিটা কেটে নিয়ে যাবে এবং আপনাকে একটি মেসেজ দিবে। মেসেজে লেখা থাকবে কংগ্রাচুলেশন, অ্যাপ্লিকেন্ট নেম অ্যান্ড পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি। এরপর সেই মেসেজের ভিতরেই আপনার একটি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আপনি সেই আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণে রাখবেন। পরবর্তীতে পরীক্ষার সময়, প্রবেশপত্র উত্তোলনের সময় এই আইডি পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো বন্ধুরা, আপনারা এভাবে ঘরে বসেই আবেদন ফর্ম পূরণ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।